বলতে গেলে এক কথাই, কোনো ভয় করি না, কাউকে ভয় করি না, সরকার বিরোধী আন্দোলন করতেছি আমরা। কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনে কি বলবেন? এই যে আপনার ছাত্ররা খেপেছে দাদু, কে আমাদের রাস্তাতে এত বিপদ, আমরা এত বিপদ সহ্য করতে পারছি না দাদু। এই যে দেখেন রাস্তাঘাটে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া চলে না ভাই। কেন চলে না? এই যে ওরাকে বলে প্রধানমন্ত্রী বলে রাজাকার আলবাদর বলেছে, তার জন্য ছাত্ররা খেপে গেছে দাদু। বুঝছেন, একটা গাড়ি ঘোড়া চলছে না, অসহায় মানুষের কত দুঃখ, কেউ বুঝছে না দাদু, কেউ বুঝছে না। এখানে কোন জায়গায় বসছে, জায়গার নাম এই কি? যে টোলঘর পার হয়ে আপনার সামনে এই যে ব্রিজটা পার হয়ে আপনার কোন জায়গার নাম কি? এই যে বিডিআর চেকপোস্ট, 12 ঘরিয়া। হ্যাঁ 12 ঘরা বিডিআর চেকপোস্ট, ওখানে আপনার ভূমিকম্প লেগে গেছে, ভূমিকম্প গাড়িতে। শুনছিলেন এক অটো চালকের কথা, কষ্টের কথা, দুঃখের কথা। আপনারা যে দেখছেন এখানে দীর্ঘ লাইন, এটা কেন, এর সমাধান কি, সেটা অবশ্যই বড় ধরনের প্রশ্ন। তো আপনারা দেখছেন সব পায়ে হেঁটে আসছে, যানবাহন বন্ধ করে দিয়েছে। উত্তপ্ত পরিস্থিতি, যাচ্ছি আমি ওখানে, দেখি কি হয়। এটা হচ্ছে বিশ্বেশ্বর মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। এই সেতুর ওপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। সেতুর ওপরে প্রচুর যানবাহন আটকা পড়ে আছে। এখানে ছাত্ররা আন্দোলনে নেমেছে। চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা। আমি যাচ্ছি সেখানে, গিয়ে আপনাদের বিস্তারিত জানাবো, আপনাদের দেখাবো। আপনারা আমার এই আইডিটা ফলো দিয়ে এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে দেবেন। দেখছেন সব সাধারণ জনগণ পায়ে হেঁটে ব্রিজ পার হচ্ছে। এই যে মহানন্দা নদী, আপনারা দেখতে থাকুন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না। এখানে ছাত্ররা ব্লকেট কর্মসূচি পালন করেছে। প্রশাসন এসে তাদেরকে বুঝিয়ে তাদের যে ইনস্টিটিউট, পলিটেকনিক ইনস্টিটিউটে, সেখানে তারা ফিরে গেছে। এইমাত্র যান চলাচল স্বাভাবিক হয়েছে। তো স্বাভাবিক হয়েছে, দেখছেন আপনারা, যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখানে ব্লকেট কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। কিছুক্ষণ আগে তারা ব্লকেট কর্মসূচি বন্ধ করে তাদের কলেজে ফিরে গেছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আপনারা কি অবরোধ করেছেন নাকি? না, অবরোধ না, কি এটা কোটা বিরোধী আন্দোলন। কি চাচ্ছেন আপনারা? আমরা বিচার চাচ্ছি। কার বিচার? এই যে আমাদের ভাই বোনদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইভাবে মারা হলো, এলোপাথারি মার, রড দিয়ে মার, তাদের গুলি করে মারা হলো। হ্যাঁ, অনেকে মারা গেছে, আপনারা যদি নিউজ শুনে থাকেন, কালকে নিউজে দেখছেন অনেকে মারা গেছে। তাহলে এই জিনিসটার বিচার চাচ্ছি আমরা। কেন সরাসরি ভাবে তারা, কার কাছে বিচার চাচ্ছেন? তারা ছাত্রলীগের দলের ছেলেপেলে। আমরা সরাসরি এটা দেখা বিষয়, এটা জানা বিষয়। তাদের বিরুদ্ধে ইনফরমেশন আসছে, ঠিক আছে, তাদের বিরুদ্ধে ইনফরমেশন আসছে। আমরা এটার বিচার চাচ্ছি। কার কাছে যাচ্ছেন? সরকারের কাছে চাচ্ছি। আর আমরা বলতে গেলে এক কথাই, কোনো ভয় করি না, কাউকে ভয় করি না, সরকার বিরোধী আন্দোলন করতেছি আমরা।